এই ম্যারাথনে অংশগ্রহণ করে আমার অনুভূতি বেশ ভালো, কারণ গত 2 বছর আগে আমরা আবারও এরকম সেম টাইপের ম্যারাথনে অংশগ্রহণ করেছিলাম এবং প্রত্যেক বছর এরকম উদ্যোগ নিলে বেশ ভালো লাগে এবং শীতের মধ্যে এরকম টাইপের উদ্যোগ আমাদের সবার জন্য খুবই মনমুগ্ধকর। 5 কিলোমিটার ক্যাটাগরিতে রান করেছি, আলহামদুলিল্লাহ আমি সেকেন্ড রানার্স আপ হয়েছি। আজকে প্রতি বছরের নেই, এই বছরও অনেক সুন্দর পরিবেশের মাধ্যমে অনেক সুন্দরভাবে রানগুলো সমাপ্ত করতে পেরেছি। এবং এই রানস কমিটি, আমি শেরপুর রানস কমিটিকে একটু দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি যে প্রতি বছরই এই রানার্সদের প্রাইজ মানিটা একটু কম হয়ে যায়। অনেক দূর দূরান্ত থেকে অনেক রানার্স আসে খেলাধুলা করার জন্য, তাদের তুলনায় প্রাইজ মানিটা একটু কম হয়ে যায়। যদি এইদিকে একটু নজর দেওয়া যেত তাহলে আমার মতে একটু ভালো হতো আর কি রানার্সদের জন্য। আমি আজকে শেরপুর হাফ ম্যারাথনে এসেছিলাম, আমি ঢাকা থেকে এসেছি এখানে। আমি শেরপুরে ফার্স্ট টাইম আসলাম, এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক ভালো লেগেছে আমার। আসলে যে শেরপুরের হাফ ম্যারাথন, এটা আমাদের শেরপুরের জন্য একটি গর্বের। আজকের যে ম্যারাথনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের শেরপুর পরিচিত হবে এবং তরুণ সমাজ, যুব সমাজ এই ম্যারাথনে অংশগ্রহণ করে আমাদের যুব সমাজ, তরুণ সমাজকে গড়ে উঠবে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণে আমি মনে করি এই ম্যারাথন ভূমিকা রাখবে। একদিন পরে শেরপুরে আসার পরে খুবই দারুণ একটা অনুভূতি। গতকাল একটা শেরপুর রানার্স কমিটি খুব দারুণ একটা প্রোগ্রাম আয়োজন করেছে শিল্পকলা একাডেমিতে, আর উপলক্ষ যদিও এই হাফ ম্যারাথনটা ছিল। এবং আমি বেশ অনেকদিন বাদে আমি বলবো হাফ ম্যারাথন দৌড়েছি এবং দ্য ট্র্যাক ওয়াজ অ্যামেজিং। এবং শেরপুরে সবচেয়ে যেটা আসলে ইন্টারেস্টিং ব্যাপার আর কি, এত বৈচিত্র্য। এবং রানিং কমিউনিটিতে আমি বলবো যে ট্র্যাকে যারা দৌড়িয়েছে এখানেও খুবই বৈচিত্র্যপূর্ণ আমি বলবো আয়োজন আর কি। আর অনেকে দৌড়িয়েছে তৃতীয় লিঙ্গের, অনেকে দৃষ্টি প্রতিবন্ধী আছেন, একদম ছোট বাচ্চার থেকে প্রবীণ একদম সবাই দৌড়েছে। এটা খুব খুব ভালো লেগেছে। আর যেহেতু এটা পর্যটন কেন্দ্রের পাশ ঘেঁষে রাস্তা, অনেকগুলো আপহিল ডাউনহিল আছে, আমি নিজে পার্সোনালি খুব এনজয় করেছি এটা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এখানে দেখলাম যে প্রায় হাজারখানেক মানুষ এসছে, অনেকে এসছে শেরপুরের বাইরে থেকে। আমাদের এরকম অনুষ্ঠান প্রত্যেক বছরই করা উচিত, কারণ হচ্ছে যে আমরা আসলে ব্যস্ততার জীবনে একটু ব্যায়াম করা, দৌড়ানো, হাঁটা চলা ভুলে গেছি। এই জন্য আমাদের এই অভ্যাসটা ফিরিয়ে আনা দরকার। একই সঙ্গে আমাদের যুব সমাজ অনেকে বিপদে চলে গেছে, তাদেরকে আমরা এই খেলাধুলার মধ্যে আনতে পারি। একই সঙ্গে আমাদের শেরপুরের পর্যটন অপার সম্ভাবনা আছে। এখানে গজনি অবকাশ, আমাদের মধুটেলা আছে, আমাদের জিআই পণ্য হিসাবে তুলসীমালা চাল আছে, ছানা প্যাঁশ আছে, আরও অনেক কিছু আছে। এই বিষয়গুলো আমরা এই মানুষদের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি। এতে করে আমাদের শেরপুরটা পরিচিতি বাড়বে, শেরপুরের মানুষের শেরপুর জেলাটারই আরও পরিচিত অনেক হবে। আমি আশা করি যে ভবিষ্যতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ধরনের আয়োজন করতে পারি আমরা। একই সঙ্গে আজকের আয়োজক কমিটি সহ নতুন নতুন আয়োজক তারাও আসবে। আমরা এই শেরপুরটাকে তুলে ধরতে চাই এই ধরনের ভালো ভালো উদ্যোগে, এবং জেলা প্রশাসন সবসময় এই ধরনের ভালো উদ্যোগের সঙ্গে আছে। আজকে আমাদের শেরপুর আলোকিত হয়ে উঠেছে। নানা হেভি ওয়েটসরা আমাদের এই আজকের আয়োজনে যুক্ত হয়ে আয়োজনকে সমৃদ্ধ করেছে। আমরা সত্যি আনন্দিত। আমাদের এই আয়োজন সার্থক হয়ে উঠেছে। যারা এখানে এসছেন, একজন এভারেস্ট বিজয়ী, একজন আন্তর্জাতিকভাবে খ্যাত বক্সার, 200 মাইল আয়রন ম্যান, নানান রকমের যারা সম্মাননা বয়ে এনেছে শেরপুরের জন্য, তারা আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে এবং অনেক উচ্চ মাত্রায় পৌঁছে দিয়েছে। আমরা চমৎকারভাবে আমরা শুরু থেকে এই পর্যন্ত শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। বিশৃঙ্খল ছাড়া খুব সিস্টেমেটিক ওয়েতে আমরা চমৎকারভাবে এটা সম্পন্ন করতে পেরেছি। এটা যারা আয়োজক, যারা ভলান্টিয়ার্স এবং সবাই মিলেই এটা যারা করেছে তাদের অভিনন্দন, এবং গর্বিত আমি তাদের জন্য যে যারা এই আয়োজনটা চমৎকারভাবে সম্পন্ন করেছে।